হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখব যে গুগল ড্রাইভ আসলে কি এবং গুগল ড্রাইভকে কিভাবে ইউজ করা যায়। চলুন তাহলে আমরা দেখে নিই যে গুগল ড্রাইভ আসলে কি। গুগল ড্রাইভ সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদেরকে জিমেইল লগ ইন করতে হবে। তো আমি আগে থেকে জিমেইল লগ ইন করছি। তো একটা জিমেইল ক্রিয়েট একটা গুগল অ্যাকাউন্ট যাকে জিমেইল বলা হয়। তো একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথেই গুগল আপনাকে সে অ্যাকাউন্টের সাথে 15 জিবি স্টোরেজ, 15 জিবি যেটা বলা হয় 15 জিবি হিউজ পরিমাণ একটা স্টোরেজ দিয়ে দেয়। তো সেই 15 জিবি স্টোরেজের মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস, আমাদের প্রয়োজনীয় ডাটা রাখতে পারি। তো চলুন দেখা যাক সেটা কিভাবে। তো সেটা দেখতে হলে আমাদেরকে এই বাটনটাতে যেতে হবে যে গুগল অ্যাপসে ক্লিক করলে অনেকগুলো অ্যাপস নিচে চলে আসবে। মাই অ্যাকাউন্ট, সার্চ, ম্যাপ, প্লে, জিমেইল, ড্রাইভ, ক্যালেন্ডার, গুগল প্লাস, ট্রান্সলেট, ফটোস। তো আমরা এখানে ড্রাইভে যাব, গুগল ড্রাইভ। তো ড্রাইভে ক্লিক করা মাত্রই দেখেন যে একটা নিউ ট্যাব খুলে গেছে। এদিকে নিউ ট্যাব খুলে যায় উইন্ডো। আমরা এখন দেখবো এটাতে আসলে কি। হ্যাঁ, দেখেন যে গুগল ড্রাইভ, এখানে আমাদের অনেকগুলো অপশন আছে। দেখেন যে বাম পাশে অনেকগুলো টুলস দেওয়া আছে। শেয়ার ইট উইথ মি, রিসেন্ট, গুগল ফটোস, স্টেট, থ্রেশ, ব্যাকআপস। আর তার নিচে দেখেন যে 0 বাইটস অফ 15 জিবি ইউজ। আমরা এখানে 15 জিবি ডাটা ইউজ করতে পারবো। সো মনে করেন যে আমরা এটাকে কিভাবে ইউজ করব। তো আমরা এটা ইউজ করার জন্য আমরা চাইলে এখানে আমরা আমাদের প্রয়োজনীয় ফাইল ডাটা আপলোড করে দিতে পারবো। সো আমাদের যদি এখানে ফাইল আপলোড করতে চাই বা কোনো ডাটা আপলোড করতে চাই, তো আমাদেরকে মাই ড্রাইভের এই যে পাশে আইকনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখেন যে নিউ ফোল্ডার, নিউ ফাইল, আপলোড ফোল্ডার, গুগল ডকুমেন্ট, গুগল শিটস, গুগল স্লাইডস, মরি, গুগল ফর্মস, গুগল ড্রয়িংস, গুগল মাই অ্যাপস, গুগল সাইটস। তারপর লিখছে এখানে কানেক্ট মরি অ্যাপস। আরো অনেক অ্যাপস আছে যেগুলো আমাদেরকে কানেক্ট করতে হবে নিজে থেকেই। সো অত দূরে আমরা না যাই, আমরা দেখবো যে কিভাবে আমরা এখানে কোনো একটা ফাইল বা কোনো একটা ফোল্ডার আপলোড করব। তো আমরা একটা ফাইল আপলোড দিয়ে দেখি যে আসলে সেটা কিভাবে। দেখেন যে একটা নিউ উইন্ডো খুলে গেল। তো আমরা একটা ফাইল আপলোড করব। তো আমরা ডেস্কটপ থেকে আমরা একটা ফাইল আপলোড দেই। দেখে মনে করেন যে এই যে লিঙ্ক লেখা ফাইলটা টেক্সট ডকুমেন্ট। সো এটা আমরা এখন আপলোড দিতে চাই। দেখেন এবার সে আপলোড হচ্ছে। হ্যাঁ, অটোমেটিকলি দেখেন যে আমার ফাইলটা আপলোড হয়ে গেছে। দেখেন। সো এভাবে আমরা আমাদের গুগল ড্রাইভকে ইউজ করতে পারি। আর এখানে আমাদের স্টোরেজ কিন্তু কম না। দেখেন যে এখানে 515 বাইটস অফ 15 জিবি ইউজ। আমরা শুধু 15 জিবির মধ্যে 515 বাইটস ইউজ করছি। সো তাহলে দেখেন যে আমরা এখানে কতগুলো ফাইল স্টোর করে রাখতে পারবো, জমা করে রাখতে পারবো। সো এটা আমাদের জন্য অনেকটা সুবিধা। যেমন আমাদেরকে যদি আমাদের প্রয়োজনীয় সব ফাইলগুলা এখানে আপলোড করা থাকে, তাহলে আমরা যে কোনো জায়গায় মোবাইল অথবা ট্যাব অথবা কম্পিউটার, ল্যাপটপ থেকে
ডাটা কানেকশন দেওয়া থাকলে আমরা যে কোনো প্রান্ত থেকেই এগুলো আমরা নিতে পারবো, ওখান থেকে নিয়ে আমাদের কাজে লাগাতে পারবো। তাই গুগল ড্রাইভ একটা অন্যতম মাধ্যম। আর গুগল ড্রাইভ ইউজ করাটা অনেক সুবিধা অনেক ক্ষেত্রেই। যেমন অনেক ক্ষেত্রে কোনো ডাটা নিয়ে যাওয়ার জন্য পেন ড্রাইভ লাগে, তারপরে মনে করেন যে এসডি কার্ড লাগে, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, তো এগুলো বহন করার কোনো প্রয়োজন হবে না। তো আমরা যদি গুগল ড্রাইভের ইউজটা ভালো মতো করি আর কি। সো ভিউয়ার্স, আজকে আমাদের এটুকুই ছিল। তো আমাদের আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।